নমস্কার। আমি হুগলির মায়াপুরের ভূমিপুত্র আশিস নাগা বলছি। আমি মায়াপুরকে নিয়ে এই ভিডিওটা করার একটা প্রেক্ষিতে এই ভিডিওটা আমাকে করতে হচ্ছে। যাই হোক, তো এই মায়াপুরের ইতিহাস আমি আগে একটু ছোট্ট করে বলে নিই, একদম ছোট করে, যেটা আমার পিছনের দিকের মনে পড়া ইতিহাস এবং আমার মায়ের কাছ থেকে একটু জেনে নেওয়া মায়াপুরের ইতিহাস। আমার মা এখানকাই জন্মেছিলেন, এখানকার জন্মগ্রহণের জন্য আমার মায়ের মুখ থেকে কিছুটা শোনা আর আমার চোখে দেখা ঘটনা থেকে বলি। তো তখন মায়াপুরটাকে যেভাবে জেনেছি বা দেখেছি, তখন গুটি কয়েক মাত্র দোকানদার ছিলেন। যতটুকু আমি দেখেছি আমার ছেলেবেলায়, সেখানে সর্বাগ্রে বলতে হয় বেচা বাইরি, দুলাল বাইরির বাবা, উনি ছিলেন দোকানদার। দোকান ছিল চিতু মোহন্তর হোটেল ছিল ভেতরের দিকে, ওই যে আমাদের ইলেকট্রিক অফিস ওর পাশে। চায়ের দোকান ছিল অজিত লাগার, দিনু বোস, মদন লাগা, নিতাই লাগা, প্রবীর লাগা, বেচু লাগা, গোপাল লাগা। তারপরে বোধহয় এলো বিশ্ববন্ধুদের মিষ্টির দোকান, হারুচিনের কাঠের গোলা ছিল, তারা ঘোষের ডাবের দোকান ছিল, ধীরেন রায়ের কয়লার দোকান, শৈলেন ঘোষাল সাইকেলের দোকান করেছিল সম্ভবতই আমাদের ইলেকট্রিক অফিসের পাশে ভেতরে সাব স্টেশনের। তো যাই হোক, এই মোটামুটি ছোট্ট করে ইতিহাসটা ছিল এই কয়েকজন গুটি কয়েক দোকানদার। আর আমি এই ঝলমলে আলোর এই ভিডিওটা তুললাম এই কারণেই যে তখন হারকিনের আলোয় সন্ধেবেলায় বাজার বসতো। আর কিছু তো বাস মাত্র ছিল, এক্সপ্রেস বলে কথাটা আমরা জানতাম না। সেই বাস থেকে ওই হারকিনের আলোয় আমরা বাড়ি ফিরতাম, আর টিম করতো ওই দোকানগুলো হারকিনের আলোয়। তো আজকের মায়াপুর একটা গ্রাম্য শহর, যাকে বাংলায় বলা হয় মফস্বল শহর, গ্রামের একটা শহর। মফস্বল শহর বলতে আমরা সাধারণত বুঝি যেটা রাজধানী বা প্রধান মহানগরীর বাইরে তুলনামূলক ছোট্ট শহরকে লোকে আমরা মফস্বল বুঝে জানতাম আমরা। যাই হোক, এটা এই যে মফস্বল কথাটা ফরাসি শব্দ থেকে এসেছে, ফরাসি শব্দ থেকে এই মফস্বল এলে। এখন মায়াপুর মফস্বল বা গ্রাম্য শহর, প্রায় যতদূর সম্ভব জানি প্রায় 800 দোকানের মতো দোকান। আর তার দুদিকে, একদিকে মুথাডাঙ্গার আর একদিকে কাবলে, দুটোই মিলতে চলেছে। এই দুটোই মিলতে চলেছে হয়ে কত বড় আকার নিতে চলেছে আপনারা বুঝছেন। কিন্তু একটা আফসোসের জায়গা থাকছে। এবার বলি ঘটনাটা কি। এই ভিডিওটা আমি করতাম না, তা আবার রাতের এই ভিডিও। আসলে ঝলমলের দোকানে বা ঝলমল এরিয়ার পাবো বলে, বিগত দিনে একটু আগেই কথা বললাম যে ওই চাওলারা তখন হারকিন জেলে চা বিক্রি করতেন। যদি ওনারা আমার শ্রদ্ধেয় ব্যক্তি, কেউ দাদা কেউ কাকু হন, প্রত্যেকেই স্বর্গলাভ করেছেন, প্রায় হয়তো দু একজন আছেন। আমার এক আত্মীয় কিছুদিন আগে এই মায়াপুরকে চিনতে না পেরে মুথাডাঙ্গায় নেমে যায়। তারপর ওই আত্মীয় অন্য আত্মীয়র কাছে মায়াপুরকে না চিনতে পারার গল্প বলায়। সেই আত্মীয় কিন্তু 10 বছর আমার এখানে আসেনি। সে না আসায় কথা প্রসঙ্গে আমাকে ফোনে জানায় যে তোদের মায়াপুর এতই বেশি উন্নত হয়েছে যে আমাকে একটু ভিডিও পাঠা। তো আমি আজকে এই রবে মোহন্তর ভেতরের ওই রেশনের দোকান থেকে ফিরে আসছি বাড়ি, আসার পথে যেটুকু ভিডিও করলাম সেই আত্মীয়কে পাঠাবো বলে। সেই আত্মীয় বলে কী কী নতুন হয়েছে সেগুলো একটু পাঠাবি। আমি একটা একটা করে ভিডিও তুললাম, কিন্তু তুলতে যে একটু লজ্জিত হলাম যে নতুন নতুন আইটেমগুলো দেখাচ্ছি, নতুন নতুন দোকানে সব কিছু দেখাচ্ছি, কিন্তু 3টে জিনিস আমি দেখাতে পারলাম না। একটা, প্রথম কথা,
একটা এটিএম আমি দেখাতে পারলাম না, একটা রাষ্ট্রীয় ব্যাংকও দেখাতে পারলাম না, আর কোনো ডাক্তারের চেম্বার, যেটা আমাদের প্রহরীর মতো যিনি আমাদেরকে আগলে রাখতেন, সে ধরনের কোনো ডাক্তারখানা বা এমবিবিএস কোনো ডাক্তার এখানে বসতি, বা প্রতিদিন তিনি আমাদের বিপদে আপদে দেখবেন, এই ধরনের কোনো এমবিবিএস ডাক্তারকেও তার চেম্বার আমি দেখাতে পারলাম না। একটা কথা জানিয়ে রাখি আপনাদের যে আমাদের এখানে ডক্টর নবকুমার ঘোষ ছিলেন, উনি কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকায় উনি চেম্বার বন্ধ করে দিয়েছেন। তাই এখানে এই মুহূর্তে প্রহরীর মতো কোনো বড় ডাক্তার আমাদের এখানে নেই, এই বিষয়টা আমি জানাতে চাইছি আর কি। কিন্তু দীর্ঘদিন ধরে ডক্টর নবকুমার ঘোষ উনি ওনার সার্ভিস বা সেবা আমাদের দিয়ে গেছে। বর্তমানে আর কোনো ডাক্তার সেভাবে না থাকায় আমি এই আফসোসটা করছি আর কি। ধন্যবাদ। এটা আমার কাছে একটু খুবই লজ্জার ব্যাপার লাগলো যে এই ভিডিওর মধ্যে আমি কিন্তু এই তিনটে জিনিস দেখাতে পারলাম না, না এটিএম, না একটা ব্যাংক, না একটা ডাক্তারখানা যেখানে 24 ঘন্টা একটা অন্তত এমবিবিএস ডাক্তার থাকবেন। আমাদের বাকি বেশ কয়েকজন কিন্তু আরএমপি বা গ্রাম্য চিকিৎসক হিসেবে আমাদেরকে রাত ভিতের জন্যে বা আমাদের বিপদ আপদে কিন্তু দু একজন যেটাকে বলে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে আমাদেরকে সর্বদা আমাদের পাশে থেকেছেন। ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। যাই হোক, এখন আমার আফসোসের জায়গা হচ্ছে এই জায়গায় যে একটা এটিএমও কিন্তু আমরা করতে পারিনি, একটা ব্যাংক। এখন যে জায়গাটা আমার বলার কথা, আমি যখনকার কথাটা বলছি তখন সম্ভবত যখনের ইতিহাসটা শোনাচ্ছি ওই 75-76 সালের ঘটনা, কিন্তু আজকে 2025-এ আমি ভিডিওটা করছি। এখন কিন্তু আমাদের পার্মানেন্ট দোকান বা পার্মানেন্ট বিল্ডিং প্রচুর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ জায়গায়, এবং দেখছেন যেখানে লণ্ঠন জেলে আলো জেলে চা বিক্রি হতো, কিছু মিষ্টি তৈরি হতো ভিয়ানগড়ে আলো জেলে হারকিনের আলো, সেখানে দেখছেন ঝলমল করছে আজকের মায়াপুর। তো আমি একটা দিক থেকে আমার খুব ভালো লাগে যে আমাদের এই মায়াপুরে প্রায় 800 দোকানদারের হয়ে যে ব্যবসায়ী সমিতি বা মায়াপুর প্রতিরোধ বাহিনী যারা আছেন হত্যাকর্তারা, তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণ এবং এডুকেটেড লোক আছেন, এবং যথেষ্ট ওনাদের দূরদর্শিতা রয়েছে। কিন্তু এই জায়গাটা ওরা না কেন এড়িয়ে যাচ্ছেন, আমি সেই জায়গাটা আমি আজ পর্যন্ত কিন্তু আমার বোধগম্য হয়নি যে ওনারা এই এটিএমের বিষয়টাকে বা ব্যাংকের বিষয়টাকে বা একটা পার্মানেন্ট এমবিবিএস ডাক্তার রাখার বিষয়টাকে, খুব লজ্জার ব্যাপার। পাশাপাশি দুখানা ডানাতে বাঁ হাতে দুখানা আমাদের যে আছে বাজার বা মার্কেট আছে, একটা কাবলি একটা মুথাডাঙ্গা, এদের কিন্তু এই জায়গা পুরনগুলো মিশিয়ে গিয়েছে। হয়রাজ যেখানে আমাদের এই জাংশন পয়েন্ট মায়াপুর একটা সমস্ত দিক থেকে কিন্তু ওই দুটো বাজারের থেকে অনেকটা এগিয়ে, যেখানে রাজা রামমোহনের খানাকুল, যেখানে রাজা রামমোহনের রাজহাটিকে আমাদের উপর দিয়ে যেতে হয় এবং আমাদের উপর নির্ভর করতে হয়। তারা কিন্তু উন্নত। আজকে যেটা আমার কাছে খবর আছে, রামনগরের মতো জায়গায় সেখানে রয়েছে এটিএম। ডোঙল মোড়ের ওইটুকু জায়গায়, ওইটুকু বাজার এরিয়ায় সেখানেও রয়েছে এটিএম। বাট আমাদের এখানে এত বড় বড় বিল্ডিং হয়ে গেল, রোডস নতুন হওয়ার পর আমাদের আত্মীয় স্বজন এসে রোড চিনতে পারছে না, মায়াপুরকে চিনতে পারছে না।
কিন্তু একটা এটিএম আর নেই, একটি ব্যাংকও ছোটোখাটো নেই কিছু, ওই সমবায় একটা আছে আর&ডি সমবায়, কিন্তু রাষ্ট্রীয় ব্যাংক নেই। তো বিচক্ষণ এর এই ব্যবসায়ী সমিতির যারা আছেন বা মায়াপুর প্রতিরোধ বাহিনীর যারা আছেন, আমি এখানকার ভূমিপুত্র হয়ে লজ্জিত হচ্ছি। তাই ওনাদের কাছে আমি মায়াপুরের নিয়ে গর্ববোধ করি সবার কাছে, ওনাদের কাছে অনুরোধ আমার যে এই ব্যাপারটাকে নিয়ে যদি ওনারা একটু ভাবেন। প্রচুর বিল্ডিং কিন্তু আমাদের হয়ে গেছে এবং এখানে বন্যা প্লাবিত এলাকা হিসেবেই চিহ্নিত ছিল, তাই মানে অনেকেই কেউ আসতো না বা মার্কেট করার সাহস পেত না। বর্তমানে কিন্তু রেল লাইন হয়ে যাওয়ার পর অনেকটাই আমাদের বন্যা প্রতিরোধ হয়েছে। তাই আবার বিনীতভাবে অনুরোধ করব আমাদের বিচক্ষণ এই মায়াপুর ব্যবসায়ী সমিতির এবং তার সদস্যগণকে এবং মায়াপুর প্রতিরোধ বাহিনীর সদস্যগণকে, আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই উদ্যোগ নিয়ে কিন্তু আপাতত এই তিনটে জিনিস, হয়তো আরও ভাইটাল কিছু আমাদের দোকান করা দরকার বা বাজার তৈরি করা দরকার আছে, কিন্তু আমাদের এই পাশাপাশি ডান হাতে বাঁ হাতের এই এটিএম থাকা মুথাডাঙ্গা এবং ব্যাংক থাকা কাবলে, এগুলো কিন্তু আমাকে একজন মায়াপুরের ভূমিপুত্র হিসেবে এগুলো আমাকে একটু মানসিকভাবে একটু কিন্তু কাঁদায় যে আমরা পারলাম না, আমরা করতে পারছি না আমাদের মায়াপুরকে। এটা একটা মঙ্গলময় বিষয় ছিল। আর একটা কথা, ভৌগোলিক দিক থেকে মায়াপুরের যে অবস্থান, যে জায়গায় একটা জাংশন পয়েন্ট সমস্ত বড় হয়ে এই মায়াপুরের বুকের উপর দিয়ে দৌড়াচ্ছে, এটা কম গর্বের নয়। আমাদের মায়াপুরের মতো জায়গায় যেখানে লাইট সিগন্যাল হয়েছে, রোড সিগন্যাল হয়েছে, সেখানে এগুলো নিয়ে কি আপনারা ভাববেন না? তো এটাই বলবো আর কি। এখানের ভিডিওর মধ্যে আমি সম্ভবত সৌমেন দেখলাম যে কিন্তু আমার এলাকার ছেলে, ও কিন্তু যখন কারবারটা শুরু করেছিল তখন ও আমাকে বলেছিল, আমি দেখো 3,000 টাকা পুঁজি নিয়ে এসেছি ধার করে। আজকে তার দোকানটা তো আপনারা দেখলেন। তো এরম সৌমেনদের থেকে এরকম প্রচুর আজকের আমাদের অনেক দুস্থ দোকানদার কিন্তু আজকে উন্নতি করেছে, এটা কিন্তু আমি গর্বিত। একসময় আমারও দোকান ছিল, যাই হোক আপনাদের আশীর্বাদে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। তাই এখনো পর্যন্ত আপনাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে বা আপনাদের প্রতিরোধ বাহিনীর সঙ্গে আছি, যোগাযোগ আছে। আমিও দীর্ঘদিনের একটা দোকানদার ছিলাম, মানে আমার বাবা ছিলেন, বাবা সুবাদে ছিলাম। তো আমাদেরও এমনই কি দুবেলা না মায়াপুর গেলে পেটের ভাত হজম হবেই না, এই হচ্ছে বিষয়। তো খুব এই মানে আজকে আমি অলরেডি এই ভিডিও আমার আত্মীয়কে আমি পাঠিয়ে দিয়েছি। তো এই তিনটে বিষয়ের উপরে কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম এই বিষয়ে। আপনারা দেখবেন এখন মায়াপুরকে সত্যি না চেনার মতো। আমার খুব আনন্দ হয়, গর্ব হয়। সেদিনকে স্কুলেতে, আমার স্কুলে এক মাস্টারমশাই, ওনার কেশবপুরে বাড়ি ছিল, তো উনি এখন বর্তমানে আরামবাগে আছে। উনিও অনেকদিন বাদে কেশবপুর গেছিলেন, মায়াপুরের ওপর দিয়ে ফিরে গেলেন। যাওয়ার পর আমায় জানাচ্ছে যে আশিসবাবু, কি ভীষণ, কি বিশাল আকার নিয়েছে মায়াপুরের, তো চেনাই যায় না। তারপর একদিন উনি রং কিনতে এসেছিলেন আমাদের মায়াপুরে, আরামবাগ ছেড়ে এখানে রঙের কারবারে, এখানে রং আনতে এসেছিলেন। তো এখানে চাটা খেয়ে ঘুরে ঘুরে সমস্ত দোকানগুলো দেখলেন, দেখালাম। এবং এখানে বড় বড় যে আমাদের দোকান আছে, যেখানে ব্যাগেরও বড় দোকান, জুতোর বড় হোলসেলার, মানে সুদূর বোধহয় বাঁকুড়া থেকে বোধহয় শ্রীরামপুর পর্যন্ত এত বড় জায়গাতে এত বড় আমাদের জুতোর দোকান নেই হোলসেল, সুখেন রানার। তো আমি কারো হয়ে অ্যাডভার্টাইজ করছি না, বলছি এটা গর্বের ব্যাপার। সুখেন রানার আজ বড় দোকান, ব্যাগের দোকান কাঞ্চনদের ছেলেরা করেছে।
খুব গর্বের ব্যাপার। বিল্ডিংগুলো বড় বড় হয়েছে। সুভাষ বাইরির ফলের দোকানের পিছনে যে বিশাল বড় বিল্ডিং তৈরি হয়েছে, গর্বের ব্যাপার আমাদের। তো আমার এই ভিডিওটার অন্ততপক্ষে ব্যবসায়ী সমিতি এবং আমাদের প্রতিরোধ বাহিনীকে আমার এই ক্ষুদ্র আবেদনটুকু রাখবো। আমার নিজেরও স্বার্থ আছে বলতে পারেন। আমার মায়াপুরে এটিএম তৈরি হবে, আমার মায়াপুরে ব্যাংক তৈরি হবে, আমার মায়াপুরে একটা এমবিবিএস থাকবে, হ্যাঁ, রাতের প্রহরীর মতো। আমার নিজেরও স্বার্থ আছে, সবার স্বার্থ থাকবে। বাইরে যাই আমরা চাকরি করতে, সেখানেও যাতে গর্বের সঙ্গে বলতে পারি আমি মায়াপুরের ছেলে, আমার মায়াপুরের সব আছে। এটা আপনার কাছে অনুরোধ রইল, আপনারা দেখবেন। ধন্যবাদ। ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করব।